আসসালামু আলাইকুম। আজকে আমি সালমন ফিশ দিয়ে একটা কোর্সের টমেটো দিয়ে রান্না করব। এই তো একটু তেল পেঁয়াজ এগুলোই দিলাম, দিয়ে ওই যে কোর্সেরটাকে চারকোনা করে ভালো করে কেটে নিয়ে একটু তেলের মধ্যে এটা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এটাতে আমি টমেটো অ্যাড করে দিব, কারণ টমেটোটা আমার একটু এরকম তেলের মধ্যে ভেজে খেলে ভালো লাগে। এই যে টমেটো দিয়ে দিয়েছি, তারপরে এটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত হালকা একটু এখানে পেঁয়াজ কলি ছিল, ওটা দিয়ে দিয়েছিলাম। এটা খেতে এই যে আমি এখানে আবার মশলা ইউজ করতেছি, হলুদ মরিচ ধনিয়া এটুকুই দিয়ে ভালো করে একটু পানি দিয়ে নিব, নিয়ে ভালো করে এটাকে কষিয়ে এইভাবেই রান্না করব। একটু পানি দিয়ে দিয়েছি, তারপরে মশলাটাকে কষিয়ে ভালো করে রান্না করব। এই তো শর্টকাটে রান্না চলে আসছে, আজকে খুব তাড়াহুড়া করে এটাই রান্না করছি। একটু পানি দিয়ে যে কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এটা খেতে এভাবে খেতে আমার ভালো লাগে। এখানে আরও সবজি অ্যাড করা যায়, আমি এটা দিয়ে রান্না করলাম। খেতে ভালো লাগে, আমার ঝোলটা বেশি খেতে ভালো লাগে, সালমন মাছের এইভাবে ঝোল করে খেতেই ভালো লাগে। তারপরে এই তো পানি দিয়ে অ্যাড করে আমি কি করলাম, মাছটা অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরায়। দিয়ে আমি একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে সিদ্ধ হয় এবং ঝোলটাও মানে ঝোলটা একটু বেশি রাখবো যাতে খেতে ভালো লাগে। এই তো রান্না এইটুকুই করছি। এটা সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। তারপরে আমি আমার খিদে লেগে গিয়েছে, তাড়াতাড়ি বেগুন ভর্তা করেছি, ডাল, এটা দিয়ে আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি। আমার খুব ভালো লাগে এর মানে এত খিদা লেগেছিল, আমি তাড়াতাড়ি এগুলো দিয়ে পরে আবার মাছ দিয়ে খেয়েছি। থ্যাংক ইউ।